আমার আগের ভিডিওতে আপনারা দেখেছেন কুরআনে আল্লাহ কেন একবচনে আমি অর্থাৎ আনা শব্দটি ব্যবহার না করে বহুবচনে আমরা অর্থাৎ নাহনু শব্দটি ব্যবহার করেছেন। কিন্তু আপনারা যারা কুরআন একটু মনোযোগ দিয়ে বা লজিক্যালি পড়েন তারা নিশ্চয়ই খেয়াল করেছেন কুরআনের ভেতর আরো একটা খুব ইন্টারেস্টিং বিষয় বারবার ঘটে। কুরআনের অসংখ্য আয়াতে আল্লাহ নিজের কথা বলতে গিয়ে নিজেই তৃতীয় পুরুষ বা থার্ড পারসন ব্যবহার করেছেন। যেমন খেয়াল করে দেখুন, আল্লাহ বলেছেন সূরা আল হাদীদের ৪ নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, তিনি আসমানসমূহ ও জমিন ৬ দিনে সৃষ্টি করেছেন। তারপর তিনি আরশে উঠেছেন। তিনি জানেন জমিনে যা কিছু প্রবেশ করে এবং তা থেকে যা কিছু বের হয়, আর আসমান থেকে যা কিছু অবতীর্ণ হয় এবং তাতে যা কিছু উত্থিত হয়। আর তোমরা যেখানেই থাকো না কেন তিনি তোমাদের সাথেই আছেন। আর তোমরা যা করো আল্লাহ তার সম্যক দ্রষ্টা। এই আয়াতের মতো একই ধরনের কথা আপনারা সূরা আনআমের ১ নম্বর আয়াতেও দেখতে পারবেন। এছাড়াও সূরা আল হাশরের ১৮ নম্বর আয়াত যদি পড়ে দেখেন সেখানে দেখতে পারবেন আল্লাহ তাআলা বলতেছেন যে, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর প্রত্যেকের উচিত চিন্তা করে দেখা সে আগামীকালের জন্য কি প্রেরণ করেছে। তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা যা করো নিশ্চয়ই আল্লাহ সেই বিষয়ে সম্যক অবহিত। এই একই ধরনের কথা আপনারা সূরা আল বাকারার ২৭৮ নম্বর আয়াতেও পেয়ে যাবেন। এছাড়াও সূরা আল হুজুরাতের যদি ১৪ নম্বর আয়াত পড়ে দেখেন সেখানেও আল্লাহ তাআলা থার্ড পারসন ব্যবহার করেছেন। তিনি বলতেছেন যে, বেদুইনরা বলল আমরা ঈমান আনলাম, বলো তোমরা ঈমান আনোনি, বরং তোমরা বলো আমরা আত্মসমর্পণ করলাম, আর এখন পর্যন্ত তোমাদের অন্তরে ঈমান প্রবেশ করেনি। আর যদি তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো তাহলে তিনি তোমাদের আমলসমূহের কোনো কিছুই হ্রাস করবেন না। নিশ্চয়ই আল্লাহ অধিক ক্ষমাশীল, পরম দয়ালু। একটু সাধারণ লজিক দিয়ে চিন্তা করুন তো, কথা বলছেন স্বয়ং আল্লাহ, তাহলে তিনি তো বলতে পারতেন যে তোমরা আমাকে ভয় করো, নিশ্চয় আমি পরম ক্ষমাশীল, কিংবা আমি আসমান ও জমিন সৃষ্টি করেছি। নিজের কথা বলতে গিয়ে আল্লাহর নিজের নাম ধরে বা তিনি বলে সম্বোধন করছেন কেন? এটা কি শুধুই একটা সাধারণ ভাষারীতি বা গ্রামাটিক্যাল বিষয়, নাকি এর পিছনে লুকিয়ে আছে কুরআনের গভীর কোনো প্যাটার্ন? আজ আমরা কোনো ট্রেডিশনাল ফিল্টার ছাড়া একদম পিওর লজিক আর ভাষাগত ব্যবচ্ছেদ দিয়ে এই রহস্যটা ডিকোড করব। এই বিষয়টি নিয়ে আমি মূলত কিছু থিওরি দিব, কারণ চূড়ান্তভাবে কেউ বলতে পারবে না যে আল্লাহ কেন এমন করেছেন। কিন্তু আমি কোরআন পড়ে যতটুকু বুঝেছি তা আপনাদের সাথে শুধু শেয়ার করি। থিওরি নাম্বার ১, ইলতিফাত বা ডাইনামিক শিফটিং ম্যাট্রিক্স। প্রথমে আমাদের প্রবেশ করতে হবে ভাষার সোর্স কোডে। আরবি সাহিত্যের সবথেকে পাওয়ারফুল এবং উচ্চাঙ্গের একটা গ্রামাটিক্যাল রুল আছে যেটাকে বলা হয় ইলতিফাত। ইংরেজিতে একে বলা হয় ডাইনামিক গ্রামাটিক্যাল শিফটিং বা সম্বোধন পরিবর্তন। সাধারণ মানুষ যখন কোনো বই লেখে বা কথা বলে তখন তারা একটানা একই পার্সনে কথা বলে যায়, যেমন আমি গিয়েছিলাম, আমি দেখেছিলাম, আমি বলেছিলাম। হিউম্যান সাইকোলজির একটা বড় দুর্বলতা হলো মানুষের ব্রেন যখন একটানা একই টুনের কথা বা একই সর্বনাম অর্থাৎ প্রোনাউন শুনতে থাকে তখন ব্রেইনে এক ধরনের মনোটোনি বা একঘেয়েমি তৈরি হয়। ব্রেনের ফোকাস তখন অটোমেটিক ড্রপ করে। কিন্তু কুরআনের সোর্স কোড কোনো সাধারণ মানুষের তৈরি নয়। আল্লাহ মানুষের সাইকোলজি সবচেয়ে ভালো জানেন। তাই কুরআনে আল্লাহ ইচ্ছে করেই একটা বাক্য শুরু করেন ফার্স্ট পারসন বা আমি বা আমরা দিয়ে, আর ঠিক পরের অংশেই বা পরের আয়াতে শিফট করে চলে যান থার্ড পারসন তিনি বা আল্লাহ শব্দতে। এই যে হঠাৎ করে আমি থেকে তিনিতে শিফট করা, এটা পাঠকের ব্রেইনে আক্ষরিক অর্থে একটা ঝাঁকুনি বা শক ওয়েভ তৈরি করে। পাঠক যেন কোরআন পড়তে গিয়ে কোথাও পেসিভ বা ঘুমন্ত না হয়ে পড়ে, বরং প্রতিটি বাক্যের বাঁকে বাঁকে তার চেতনার নতুন করে আঘাত লাগে। এই ফোকাস ধরে রাখার জন্যই আল্লাহ নিজেকে তিনি বা তৃতীয় পুরুষে সম্বোধন করেন। থিওরি নাম্বার ২, সুপ্রিম ল গিভারের রাজকীয় অবজেক্টিভিটি। দ্বিতীয় থিওরিটা বোঝার জন্য আমাদের একটু প্র্যাকটিক্যাল লজিক খাটাতে হবে। রিকল করুন আধুনিক পৃথিবীর রাষ্ট্র ব্যবস্থা বা বিচার ব্যবস্থায় কি ঘটে। যখন কোনো দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বা কোনো রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাধর রাজা কোনো ঐতিহাসিক রায় বা আইন জারি করেন তখন তিনি কিন্তু এভাবে বলেন না যে আমি ব্যক্তিগতভাবে এই আদেশ দিচ্ছি, বরং তিনি বলেন আদালত নির্দেশ দিচ্ছে, আইন বলছে, অথবা রাষ্ট্র এই আদেশ জারি করছে। কেন? কারণ যখন কেউ আমি বলে তখন সেখানে একটা ব্যক্তিগত আবেগ বা পার্সোনাল টোনের গন্ধ থাকে। কিন্তু যখন নিজের ব্যক্তি সত্তার চেয়ে নিজের পদবি, প্রতিষ্ঠান বা চূড়ান্ত কর্তৃত্বকে থার্ড পারসনে হাইলাইট করা হয় তখন সেটা হয়ে যায় ১০০% অবজেক্টিভ বা নিরপেক্ষ এবং অনড আইন। কোরআনে আল্লাহ যখন কোনো আইন, হালাল হারামের বিধান বা কিয়ামতের চূড়ান্ত রায় ঘোষণা করেন তখন আল্লাহ আমি না বলে বলেন আল্লাহ নির্দেশ দিচ্ছেন, কিংবা আল্লাহকে ভয় করো। এর মাধ্যমে আল্লাহ এটা স্টেবলিশ করেন যে এটা কোনো সাধারণ সত্তার অনুরোধ নয়, এটা মহাবিশ্বের সুপ্রিম ল গিভারের বা চূড়ান্ত কৃতিত্বের জারি করা অকাট্য আইন। এখানে কোনো আপোষ চলে না। থিওরি নাম্বার ৩, সত্তা ও গুণাবলীর ভিজুয়ালাইজেশন। তৃতীয় এবং সবচেয়ে গভীর লজিকটা লুকিয়ে আছে আল্লাহর গুণবাচক নামগুলোর মধ্যে। কোরআনে আল্লাহ যখনই নিজেকে থার্ড পারসনে সম্বোধন করেন তখন তিনি শুধু তিনি বলেন না, বরং সেই বাক্যের কনটেক্সট বা পরিস্থিতি অনুযায়ী নিজের কোনো একটা বিশেষ্য নাম যুক্ত করে দেন। যেমন ধরুন পাপ ক্ষমা করার কথা বলা হচ্ছে, আল্লাহ যদি বলতেন তোমরা পাপ করেছ কিন্তু আমি তোমাদের ক্ষমা করে দেব, এটা সাধারণ শোনাতো। কিন্তু কুরআনে আল্লাহ তাআলা বলতেছেন সূরা আল আরাফের ১৫৩ নম্বর আয়াতটা আপনারা খেয়াল করতে পারেন। এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে আর যারা খারাপ কাজ করলো তারপর তওবা করলো এবং ঈমান আনলো
নিশ্চয় তোমার রব এরপরও ক্ষমাশীল, পরম দয়ালু। অর্থাৎ আল্লাহ তাআলা বলতেছেন যে নিশ্চয়ই আল্লাহ পরম করুণাময় ও অসীম ক্ষমাশীল, আল্লাহ দয়ালু। পার্থক্যটা ধরতে পারছেন? যখন আল্লাহ নিজের নাম বা থার্ড পারসন ব্যবহার করেন তখন পাঠকের মনের ভিতর আল্লাহর রহমান বা গাফুর সত্তার বিশালত্বটা ভিজুয়ালাইজ হয়। এই নামটা আমরা দারুণভাবে জানতে পারলাম বা পারি। মানুষ বুঝতে পারে ক্ষমাটা কোনো সাধারণ জায়গা থেকে আসছে না, বরং অসীম দয়া ও ক্ষমার যে মূল উৎস বা সোর্স সেখান থেকে আসছে। ঠিক একইভাবে যখন শাস্তির কথা আসে তখনও আল্লাহ তাআলা একই প্যাটার্ন দেখিয়েছেন। আপনারা চাইলে সূরা আল আনফালের 25 নম্বর আয়াতটিকে আপনারা উদাহরণ হিসেবে নিতে পারেন। এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে আর তোমরা ভয় করো ফিতনাকে, যা তোমাদের থেকে বিশদভাবে শুধু জালিমদের উপরই আপতিত হবে না। আর জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ আযাব প্রদানে কঠোর। আর তোমরা ভয় করো ফিতনাকে, যা তোমাদের মধ্য থেকে বিশেষভাবে শুধু জালিমদের উপরে আপতিত হবে না। আর জেনে রেখো নিশ্চয়ই আল্লাহ আযাব প্রদানে কঠোর, অর্থাৎ শাদীদুল ইকাব। অর্থাৎ পরিস্থিতির সাথে বান্দার সাইকোলজিকে 100% কানেক্ট করানোর জন্যই আল্লাহ নিজের নির্দিষ্ট গুণবাচক নামগুলোকে থার্ড পারসনে ব্যবহার করেছেন। এছাড়াও আরও অনেক কারণ থাকতে পারে, যদি খুঁজে পাই তো পরে আবার আলোচনা হবে। আর যদি আপনাদের কাছে কোনো থিওরি থাকে তো আমায় জানাতে পারেন কমেন্ট বক্সে। আমি বেশ ইন্টারেস্টেড এইসব বিষয় নিয়ে। তাহলে পুরো আলোচনার চূড়ান্ত সামারি কি দাঁড়ালো? কোরআনে আল্লাহ যখন নিজের কথা বলতে গিয়ে এক বচনে আমিনা বলে তিনি অর্থাৎ বা নিজের নাম ব্যবহার করেন, সেটা কোনো সাধারণ ভাষারীতি বা গ্রামাটিক্যাল কনফিউশন নয়। এটা হলো কোরআনের এক অলৌকিক এবং নিখুঁত সাইকোলজিক্যাল ম্যাট্রিক্স। এক, ইলতিফাতের মাধ্যমে আল্লাহ পাঠকের ব্রেইনে মনোটনি বা একঘেয়েমি ভাঙেন, যেন প্রতিটি আয়াতে আমাদের চেতনা সজাগ থাকে। ২, থার্ড পারসন ব্যবহারের মাধ্যমে আল্লাহ তার সুপ্রিম ল গিভার বা চূড়ান্ত কৃতিত্বের রাজকীয় অবজেক্টিভিটি প্রতিষ্ঠা করেন, যা কোনো ব্যক্তিগত আবেগের ঊর্ধ্বে। আর নির্দিষ্ট গুণবাচক নাম ব্যবহারের মাধ্যমে আল্লাহ বান্দার পরিস্থিতির সাথে তার অসীম রহমত ও বিচারের ডাইমেনশনকে সরাসরি কানেক্ট করান। সমস্যা হলো আমরা যখন কোরআনকে শুধু অন্ধভাবে বা ট্রেডিশনাল চশমা পরে রিডিং পড়ে যাই, তখন এই সূক্ষ্ম ভাষাগত আর লজিক্যাল ডাইমেনশনগুলো আমাদের চোখ এড়িয়ে যায়। আর তখনই সমালোচকরা সস্তা প্রশ্ন তোলার সুযোগ পায়। তাই কোরআন পড়ার সময় শুধু শব্দ পড়বেন না, শব্দের পেছনের সোর্স কোড আর লজিকটাকে অনুভব করার চেষ্টা করবেন। দেখবেন কোরআনের প্রতিটি আয়াত আপনার সাথে কথা বলছে। ভাই ও বোনেরা, আজকের এই ব্যবচ্ছেদ নিয়ে আপনার চিন্তা বা মতামত কি? কমেন্ট সেকশনে অবশ্যই আপনার লজিক্যাল পয়েন্টগুলো লিখে যাবেন। গঠনমূলক আলোচনা সবসময় স্বাগত। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো লজিক্যাল ডাইমেনশন নিয়ে। অন্ধবিশ্বাস নয়, যাচাই বাছাই করে মানুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে সালামু আলাইকুম।